হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5টা আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। সকাল থেকে খুবই বাজে অবস্থা, তোমরা জানোই সব জায়গায় প্রচণ্ড পরিমাণে গরম। আর দুপুরবেলায় আমাদের এখানে কারেন্ট ছিল না, সারা দিন পুরো ল্যাদ খেয়েছি, বিছানা ছেড়ে নিচে মেঝেতে শুয়ে শুয়ে আর কি গড়াগড়ি করেছি। ওই জন্য আর এমন বিচ্ছিরি অবস্থায় থাকি সবসময়, ক্যামেরা অন করে ক্যামেরার সামনে আসার মতো পরিস্থিতি থাকে না। এখনও দেখো স্নান করে পুরোপুরি ফ্রেশ হয়ে এসেছি, তাতেই এই অবস্থা লাগছে। তো যাই হোক, স্নান টান করে এই যে মা বাড়িতে দই পেতেছিল, একদম বাড়ির তৈরি দই। আর এই দুধটা ভাই দিয়ে গেছে 2 দিন আগে, কিন্তু সেই দিন আমি কোনো ভিডিও করতে পারিনি। আর আমাদের বাড়িতে দুটো মানে বড় সাইজের বিদেশি গরু রয়েছে, যেগুলো মানে লোকাল না আর কি, দেশি গরু না, ওগুলো বাইরে, তাই না? কোথায় যেন কোথা থেকে বেশ একটা নিয়ে এসছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আর বাড়িতে গেলে তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। মানে এত বড় বড় গরু দেখলেই ভয় লাগে। তো সেই দুধ হয়, হ্যাঁ অনেকটা করে দুধ হয়, প্রায় 25 কিলো মতো, 25-30 কিলো দুধ হয়। তো সেইখান থেকে আর কি ভাই দুধ দিয়ে গেছে এর আগের দিন 5 লিটার মতো। কিছুটা খাওয়ার জন্য রাখা হয়েছিল, দুধ খেয়েছে সবাই। আর এই যে 4 কিলো মতো দুধ জ্বালিয়ে জ্বালিয়ে 1 কিলো মতো দই হয়েছে মনে হয়, না লাস্ট পর্যন্ত। তো এই যে একদম ঘন হয়েছিল, কিন্তু আমি এখন ছাদে নিয়ে এসে গরমে ঝোল হয়ে গেছে দেখো। কিন্তু আমি এখনও টেস্ট করিনি, যদিও সবাই খেয়েছে, বললো ভীষণ টেস্টি হয়েছে। আর মা এমনিও তো মানে দইটা খুব ভালোই বানায়। তো এখন আমি একটু খেয়ে টেস্ট করবো, দেখি। দেখতে তো ভীষণ ভালো লাগছে, জানি না। দোকানের দইকেও হার মানায়, মানে এতটা ঘন আর এতটা ক্রিমি হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। পুরো একদম লাল লাল নবদ্বীপের দইয়ের মতো হয়েছে, নবদ্বীপের দই। এই নাও টেস্ট করো। গরমে খুব বাজে অবস্থা। গুড মর্নিং, এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠেছি 5টারও আগে। আর এত গরমে আর ঘুমাতে পারছি না সারা রাত, তো ওই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এখন যাব আমি রান্নাঘরে, প্রতিদিনকার মতো যা ডিউটি থাকে। এখন যাব রান্নাঘরে, ঝটপট রান্নাটা করব, সয়াবিন রান্না করব। আর আজকেও আমার একটু ব্যাংকে যেতে হবে, কারণ গতকাল না পরশু দিন আমি ব্যাংকের কোনো কাজ কমপ্লিট করতে পারিনি, তাই আজকে আবারও যাব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা এখন বসিয়ে দেবো। আর ও এখনও শুয়ে আছে, ওকে আর এখন ডাকবো না, আমি ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর একবারে ডেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এখন বাজে সকাল 10:30। তো পুরোপুরি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নেই, তো এই বীভৎস গরমে বুঝতেই পারছো কারেন্ট না থাকার অবস্থা। এই গরমের মধ্যে এভাবে রান্নাবান্না করে পুরো ঘেমে স্নান করে গেছি। তারপর হাঁড়ি কড়াই যা যা ছিল রান্না করতে গিয়ে, যে সমস্ত থালা বাসন এঁটো হয়েছিল, সেগুলো সব মাজা ধোয়া করে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে এই যে একদম কটনের এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম। যাবো একটু ব্যাংকের কাজ আগের দিন কমপ্লিট করতে পারিনি, তো ওই কাজটার জন্যই যাচ্ছি। আর সমিতির একটা কারণে আর কি যাচ্ছি। তো আমার সঙ্গে একটা মামিও যাবে, সেই মামি এখনও পর্যন্ত আসেনি, তাই আমি আবার এখন পুজোটাও দিয়ে নেব, যেহেতু হাতে একটু টাইম আছে, তাই ভাবলাম পুজোটাও দিয়ে নিই। এখন পুজোর থালা বাসন মেজে আগে চটপট পুজোটা দিয়ে নেব, তারপর রেডি হব। জাস্ট চুড়িদার পরে মানে ঘর থেকে বেরিয়েছি, এখনও পর্যন্ত চুল টুল আঁচড়ানো হয়নি, কিচ্ছু করা হয়নি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। আর এই গরমে কি বলবো, কিছু বলার নেই। পুজোর থালা বাসন মেজে ধুয়ে রেখে আসলাম ঠাকুর ঘরে, এখন চলে এসেছি ফুল তুলতে। আর এই চাঁদ ফাটা রৌদ্রের মধ্যে ফুল তুলতে এসে আমার প্রাণ যায় যায় অবস্থা। আর দেখতেই পাচ্ছ, স্নান করে একদম রেডি হয়ে গেছি, যাব ব্যাংকে। কাজকর্ম তো করতেই হবে, রোদ যতই উঠুক, গরম যতই লাগুক, সংসারের কাজ বলো, নিজের কাজ বলো, এগুলো তো করতেই হবে। আর এই গরমে কি অবস্থা বলো তো, প্রাণ যায় যায় অবস্থা, না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না কোথাও ঘুরে শান্তি। বাট ওই যে বললাম, কিচ্ছু করার নেই, এগুলো তোমার দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে করতেই হবে। আর এই যে এখন ফুল টুল তুলে নিচ্ছি, আর পুজোটা দিয়েই আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ব্যাংকের উদ্দেশ্যে, বেশ কিছু কাজ রয়েছে।
এই যে পুরোপুরি রেডি, আর এখন যাচ্ছি ব্যাংকে। সজল একটু এগিয়ে গেল মামিকে আনতে, কারণ এতটা রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে আসছে ওই জন্য। আর আমি এই যে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে, তো দেখি কতক্ষণে আসে। একটু বাড়ির সামনে ওয়েট করি। ওই যে চলে আসছে, আসো। ওই দেখো, এগুলো লাগিয়েছে না এদিকে, লাগিয়েছে এগুলো। বাড়িতে ঢোকা মাত্রই চলে আসলাম ফ্রিজের ঠান্ডা জল নিতে। আর এই গরমে প্রাণ বাঁচানোর জন্য ঠান্ডা জলটাই কিন্তু প্রয়োজন। জল খাবি? গরমে মিহিমিহি করছে। ব্যাংকের থেকে চলে আসলাম বাড়িতে, আর এসেও দেখেছি কারেন্ট নেই। বাট আসার 2-5 মিনিট পরেই কারেন্ট চলে এসছে। সেই সকাল থেকে কারেন্ট নেই, বেলা 1:30টার সময় কারেন্ট আসলো। আর বিভৎস গরম, তোমরা দেখলেই মাঠের রাস্তা দিয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম। এই পোড়া রৌদ্রের মধ্যে মুখ চোখ পুরো পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। এখন কিছুক্ষণ রেস্ট করব, কারেন্ট আসলো, তারপর আবার স্নান করে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার আছে। আর সেই ব্লগটা তোমরা পরে অবশ্যই দেখতে পাবে। এই ব্লগটা আমি এখানেই এন্ড করব, কারণ এই ভিডিওটা এখনই এডিট করে এখনই পোস্ট করব। সকাল থেকে কারেন্ট ছিল না, ফোনে চার্জ ছিল না, সেভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিও এডিটও করতে পারিনি। তো দেখি কখন ভিডিও এডিট করে তোমাদেরকে দিতে পারি। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাজারে যাব, অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো চলো, টাটা। ঠান্ডা জলটা এখন ঘরে গিয়ে ওকে দিই, আর এখানেই টাটা করছি।